জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী দিঘিতে তর্পণ রীতি মেনে মহালয়ার ভোর থেকে জলপাইগুড়ি রাজবাড়ী দিঘিতে শুরু হয়েছে তর্পণ অনুষ্ঠান। জেলার বিভিন্ন নদী পুকুর ঘাটে এই তর্পণ চলছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তর্পণে ব্রত হয়েছেন বহু মানুষ। নাম বলুন। আমার নাম ডোনা দত্ত। হ্যাঁ, ডোনা দত্ত। হ্যাঁ, কোথা থেকে আসা হয়েছে? জলপাইগুড়ি পানপাড়া। হ্যাঁ, এই মহালয়ার সকালে কোথায় এসেছেন এবং দেদারে সেলফি নিচ্ছেন, ছবি তুলছেন, কি ব্যাপার? এটা আমাদের বাঙালিদের একটা বড় উৎসব, এই জন্য হচ্ছে আমরা প্রতিবারই আসি। ভালো লাগে আসতে রাজবাড়িতে, সবাই আসার চেষ্টা করে এই দিনটাকে উপভোগ করার জন্য। কেমন লাগছে? কখন উঠেছেন, কখন এসেছেন? আমরা উঠেছি, আমি একটু লেটে উঠেছি, 4টার দিকে। আমাদের বাড়ির বাচ্চারা আরো আগে উঠে গেছে, সব বোম টোম ফাটিয়ে এই যে এখন আসলাম। কোথায় কোথায় এসেছেন? হ্যাঁ, কোথায়? রাজবাড়িতে এসেছি। কেমন লাগছে এখানকার পরিবেশ? দারুণ। কেমন লোকজন আছে? হ্যাঁ, প্রচুর আছে। তর্পণ চলছে? হ্যাঁ, চলছে। কি চলছে? তর্পণ চলছে, সবাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন উদ্দেশ্যে। কেমন লাগছে আজকের এই সকালটা? দারুণ। মানে পুজোর গন্ধ, পুজো ভাব। হ্যাঁ হ্যাঁ, ওয়েদার কেমন? ভালো? তো ভালোই। বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। এটা আমাদের জন্য খুবই ভালো খবর। কি নাম বললেন আপনার? আমার নাম হচ্ছে ডোনা দত্ত। শুভ মহালয়া সবাইকে জানাই সুস্বাগতম। আজ পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু। পিতৃপক্ষ গত 15 দিন ধরে আমাদের হিন্দু শাস্ত্র মতে তর্পণ আদি চলছে। তো আজকেও তর্পণ আছে, শেষ তর্পণ। পিতৃতর্পণ, মাতৃতর্পণ, দেব তর্পণ, ঋষি তর্পণ, রাম তর্পণ, ভীষ্ম তর্পণ, প্রত্যেকটাই আছে। তো আমাদের এখানে তো সবাই এসছে, সবাই এখানে তর্পণ করছে রাজবাড়ির ঘাটে, বৈকুণ্ঠপুর রাজবাড়ির বাকি ঘাটে। পরিবেশটা কেমন? বাকি চারিদিকে পরিবেশ মানুষ? ভীষণ সুন্দর লাগে। আর সকালবেলা উঠে এত সুন্দর লাগে, এবং বিশেষ করে জানাই পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ যে সকালবেলা থেকে মহালয়ার গান এখানে দিয়েছে। খুব সুন্দর লাগছে, শুধু পরিবেশ খুব সুন্দর। জেলা জুড়ে বিভিন্ন ঘাটে ঘাটে চলছে তর্পণ। সবখানেই হচ্ছে তর্পণ। আপনারাও আসুন, সবাইকে জানাই ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? কৃষ্ণেন্দু গুহ, আমি এখানেই থাকি, পাশেই বাড়ি আমার। থ্যাংক